এই যে দেখেন একদম সকাল 10টা বাজছে, তাও কি পরিমাণে কুয়াশা। ইংল্যান্ডে শীত পড়তে শুরু করছে আর কুয়াশাও পড়তে শুরু করছে। আরও সকালে আরও অনেক বেশি ছিল, আমি দেখেছিলাম বাসায় থাকতে একটু। তবে এখন 10টা বেজে গেছে, তাও দেখেন কি পরিমাণে কুয়াশা, ইভেন ক্যামেরাতেও দেখা যাচ্ছে। আমি রিমকে নিয়ে একটু পার্কে আসছি। ও খুব পার্কে আসতে চায়, বাট যেহেতু এখানে ওয়েদার এখন খারাপ, সো পার্কে কিন্তু আসা যায় না। এই পার্ক হচ্ছে ওইদিকে। আমি ভাবলাম যে একটু দোকানে যাই, একটা ড্রিঙ্ক কিনতে হবে। আমি পানি আনতে ভুলে গেছি, গলা শুকায় গেছে। বাট না, ওর হচ্ছে ওই যে পার্কের দিকেই যেতে হবে। বুঝতে পারে এখন আর কি কোন দিকে, চেনে। এখানে অনেকগুলো মানুষ কোত্থেকে আসছে, কি করতেছে আল্লাহ জানে। তো যাই একটু পার্কে ওকে খেলাধুলা করে নিয়ে আসি। সুন্দর লাগে, বের হলে কিন্তু ভালোই লাগে, শুধু ওর না আমার কাছেও ভালো লাগে। বাট ঠান্ডার জন্য বের হওয়া হইতেছে না। গরম ছিল তখন তো প্রতিদিনই প্রায় বের হওয়া হয়েছে। হ্যাঁ, এই যে কাঠবিড়ালি, মা কাঠবিড়ালি, যা যা কাঠবিড়ালি। যে এখানে পার্কের মধ্যে অনেক কাঠবিড়ালি থাকে। ইভেন যদি ওর ওর প্রামে যদি খাবার থাকে তাহলে এই যে আসতেছে, তাহলে দেখা যায় কাছে আসে। মাগো মা, হ্যাঁ দেখছো পার্কে কাঠবিড়ালি থাকে রিম, ওরা সবসময় এখানে থাকে। রিমের তো ঠান্ডা, তারপরও নিয়ে আসছি, ভালো করে জ্যাকেট ট্যাকেট পরে নিয়ে আসছি। ওর ঠান্ডা হয়েছে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে, বাট তারপরও সবসময় মানে ঘরে থাকতে তো ভালো লাগে না, তো মাঝে মাঝে নিয়ে গেলেই ভালো। তবে এরকম ঠান্ডার মধ্যে আবার আনতেও ইচ্ছা করে না, কত দিকে মানে টেনশন। এই গাছটা কি সুন্দর লাগতেছে না, একদম রং পরিবর্তন হয়ে গেছে, একটা পাতাও নাই সবুজ। সব গাছ কিন্তু একরকম না, এক টাইমে এরকম লাল হয়ও না, বা এক টাইমে পাতা পড়ে না। দেখেন কিছু গাছের একদম পাতা পড়ে অলরেডি মানে নাই হয়ে গেছে। তবে এটা এখন অনেক সুন্দর লাগতেছে। রিম, এখন শরৎকাল এখানে আর কি, এখানে তো শরৎকাল হয় না, বাট তারপরও মানে বাংলাদেশ অনুযায়ী একটা উইন্টার স্পেশাল কফি নিছি, মানে এটা হচ্ছে এই সিজনেই পাওয়া যায়। এটা ট্রাই করে দেখি কেমন খেতে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফ্লেভার আর কি। আর এখানে ডিমের অমলেট আর একটা হ্যাশ ব্রাউন। আর রিমের জন্য খাবার আনছিলাম, ওকে দিচ্ছি, দেখি ও খায় কিনা। আর এই যে ওর খেলনা নিয়ে আসছি। একটু একটা কফি শপে বসছে আর কি, কফি না শুধু এখানে সব খাবার দাবার সবই পাওয়া যায়। দেখেন ওদের হচ্ছে এখন অটম স্পেশাল মেনু। সো একটু বসছি, তারপরে হচ্ছে বাসায় চলে যাব। আমার রিম চেয়ারে বসে বসে মাফিন খাচ্ছে। ওর জন্য ডিম নিয়ে আসছিলাম বাসা থেকে, বাট ডিমটা বেশি খাচ্ছে না আজকে। দেখি এটা খাই কিনা, অমলেটটা। এখানে দোকানে এসে পড়ছি, এখন একটু টুকটাক বাজার নিয়ে যাই। ডিম, ফুলকপি, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলো একটু নিয়ে যাও। মা যাও যাও যাও, রিম চলো, হাঁটো হাঁটো হাঁটো, এদিকে এদিকে। রিমের বাবা চলে আসছে আমাদেরকে নিতে। বাসায় এসে পড়েছি, এসে দেখি রিমের জন্য একটা পার্সেল এসে হাজির। এটা হচ্ছে আমার ফ্রেন্ড কার্ডিফ থেকে পাঠিয়েছে, ওর 1.5 বছর পূর্ণ হয়েছে সে উপলক্ষে। তো এই গিফটটা রিমের খুবই পছন্দ হয়েছে, ওটা নিয়ে অনেকক্ষণ খেলছিল। আর আমি হচ্ছে আজকে একটা কাপ কিনেছি, এই যে কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা হচ্ছে আজকে কিনেছি। আর হচ্ছে এই ক্রসন ক্রসন যাই হোক, আমি এখন এটা মজা করে খাবো। একটু কফি বানিয়ে নিয়েছি সুন্দর করে, কাপটা দেখে ভালো লাগছে। আমার আবার একটু ইউনিভার্সিটিতে যেতে হয়েছিল মানে বাসায় আসার পরে, তো আমি বেশিক্ষণের জন্য যেতে হয়নি, 2-3 ঘন্টার মধ্যে আবার চলে আসছি। আর এর মধ্যে তো সন্ধ্যা হয়ে গেছে। এদিকে মা রান্নাবান্না করছিল, আমি এসে শুধু তার সাথে হাত লাগিয়েছি। আমাদের বাসায় আগামীকালকে 2টা ফ্যামিলি দাওয়াত করা হয়েছে, 3টা ফ্যামিলি, আমাদেরকে নিয়ে 4টা। সো আমরা হচ্ছে নিজেরা নিজেরা সব সময় যে পার্টিটা করি ওরকম কোনো উপলক্ষ ছাড়াই। তো সেই জন্য হচ্ছে মা রেডি হচ্ছিল, আর আমি আজকে খাওয়ার জন্য একটু চিংড়ি মাছ ভুনা করছি। এটা বাংলাদেশ থেকে আনা চিংড়ি মাছের বড় যে একটা ভাগ ছিল, মানে বড় চিংড়ির সেটা। সো এটা আজকে ভুনা করব, খুব খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে আজকেই করি, যদিও অন্যান্য খাবার দাবার আছে।
বাট তারপরও এটা আমরা খাবো, আর কালকে দাওয়াতের জন্য যে প্রিপারেশন হচ্ছে সেটা তো আছেই। দিনের বেলায় যতদূর সম্ভব কাজ এগিয়ে রাখছে অলরেডি, আর আমি মাকে বলছি তো এখন রিমকে রাখতে, যাতে আমি এখন কিচেনের যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করতে পারি। তো আমি হচ্ছে কতগুলো ভর্তা বানানোরও দায়িত্ব নিয়েছি, যেমন 5 পদের ভর্তার প্ল্যান আছে, সেটা কালকে দাওয়াতে আপনাদেরকে দেখাবো, বাট রাত্রে ভর্তাটা করে রাখবো। আর আমার শ্বশুরের দায়িত্ব হচ্ছে সে নিহারি রান্না করবে। সো মা যা করার সেটা আজকে করেছে, আমিও যেগুলো করার সেটা রাত্রে করব, আর বাবাও নিহারিটা রান্না করে রাখবে। এরপরে কালকে আমরা আবার সবাই নেমে পড়বো সব কিছু গুছগাছ করে মেহমানদের সার্ভ করার জন্য। তো যাই হোক, সবাই মিলে একসাথে হাত চালিয়ে কাজ করছি, ভালোই লাগছে। আর রাত্রে কাজ করার সময় আমি ভিডিও করতে পারবো না হয়তো, কারণ আমি মানে অনেক তাড়াহুড়ো করে অনেক কাজ একসাথে করতে চাচ্ছি। সো আমার মনে হয় ভিডিওটা করলে আমার অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে। বাট আমি কালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো কি কি রান্না করেছি কালকের ব্লগে। তো আজকে মা হচ্ছে মিষ্টি বানিয়ে রেখেছে, আমি গতকালকে একটা ডেজার্ট করে রেখেছিলাম, আরেকটা ডেজার্ট হচ্ছে মনিয়া বানাবে। বাসার সবাই মিলে হচ্ছে দাওয়াতের সার্ভ করার জন্য একদম প্রস্তুত। আর যেহেতু আমার ইউনিভার্সিটি বন্ধ ছিল না, তো সেই কারণে দেখা গেছে সবাই মিলে না করলে পারতামও না একা হাতে। এদিকে আমার চিংড়ি ভুনাটা কিন্তু শেষ। আমার চিংড়ি ভুনাটা ইদানিং মানে খুব ভালো লাগতেছে খেতে, আরও কয়েকবারই করা হয়েছিল। সো একটা ক্রেভিং চলে না মাঝে মাঝে, ওরকম। তো এখন যে একটা বড় ইলিশ মাছ নিয়েছি, দেখেন ইলিশ মাছটা কিন্তু একদম আমার হাতের সমান। ক্যামেরাতে সব সময় বোঝা যায় না যেটা কত বড়, বাট ইলিশটা এত বড়, দেখেন আমাদের সিঙ্কটা পুরো ভরে গেছে। সো আমি এটার আঁশটা ছেড়ে দিচ্ছি, মা মাছটা কেটে দিবে। আমার মাছ কাটতে গেলে দেখা যায় অনেক সময় সাইজটা একটু ছোট বড় হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না, আর এই জন্য মাই কাজটা করে, আর আমি হচ্ছে আঁশটা ছিলে দিই। চলেন ইলিশ মাছটা পরিষ্কার করতে করতে আপনাদের সাথে কয়েকটা কমেন্ট পড়ে আসি। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার মনে হয় আপনাদের সাথে আমার কানেকশনটা আরও বেশি ভালো হবে। সো আয়াতুল্লাম কমেন্ট করেছেন, বুঝতে পারছি না আসলে নামটা এক্স্যাক্টলি আমি ঠিক বলেছি কি না। আমি আপু শুরু থেকে আছি আপনার চ্যানেলের সাথে, সেটাই বোঝাতে চেয়েছে। আলহামদুলিল্লাহ, আজও। থ্যাংক ইউ সো মাচ। আপু বা ভাইয়া যেই হন না কেন, কমেন্ট করে কিন্তু আবার আমাকে জানাবেন, কারণ আমি নামটা আসলে ঠিকভাবে বলতে পারি না, এটা আমি শিওর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে থাকার জন্য। আমি আপনার আরও অনেকবার পড়েছি, আমার মাথায় আছে। সো আমি জানি যে আপনি সত্যিই আছেন, আর এটার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার ভিডিও যে আসলে কেউ রেগুলার দেখবে এটা আমি কখনো ভাবি নাই, আর এখনও আমার কাছে অবিশ্বাস্য লাগে। নুটস টুডে আপু কমেন্ট করেছেন, পেয়ারা, পটল, সিম, লাউ সব দেশি খাবার, চিংড়ি দিয়ে লাউ সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। সবগুলো তরকারি যা আমি রান্না করেছি আজকে, মানে ওই দিনের ভিডিওতে আপনি সবগুলোই কমেন্টে রেখেছেন। আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর আপনার চ্যানেলটাও আমি ঘুরে এসেছি। আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লেগেছে। সত্যি বলতে আপনি যদি কাজ চালিয়ে যান, আমার মনে হয় আপনার চ্যানেলটা অনেক অনেক বড় হবে। অনেক অনেক দোয়া রইল। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, কারণ আমার অনেক কাজ। সো আজকে মা যে রান্নাবান্না করেছে, মিষ্টি বানিয়ে রেখেছে, এটা দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকালকে। আল্লাহ হাফেজ।